কি খবর হারুন ভাই? মাছ কি ভালো হয়েছিল? আরে ভালো মানে চমৎকার। তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না, পুরাই অমৃত। শুধু তো বলেই গেলে, কোনোদিন তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না। হবে রে, এবার হবে। কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে। ঝটপট আমার নৌকায় উঠে পড়তো। আরে, এ তো খুব ভালো কথা। কিন্তু ভাই, সমস্যা তো অন্য জায়গায়। আরে কিসের আবার সমস্যা বাঁধলো তোর? হ্যাঁ, সমস্যা আমার না, সমস্যা নদীর। পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল। আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না। তা বললে কি আর হয় রে? দেখতে তো হবে চেষ্টা করে, তাই না? হ্যাঁ, তা ঠিক বলেছ। তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি। না, বারবার এই একই কথা বলতে আর ভালো লাগে না। আজ আর আমি বাড়ি ফিরবই না, ধুৎ। ওই দেখো ভাই, কে যেন আমাদের দেখে হাত নেড়ে নেড়ে ডাক দিচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক? আরে যা হয় হবে, চলো তো আগে গিয়ে দেখি। ও ভাই, আরে ও ভাই, আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে? কি যে বলি ভাই, আমরা আসলে একজনকে খুঁজছি। হ্যাঁ, তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি। মানে খুঁজছেন? তাই এই জঙ্গলে নদীতে কাকে খুঁজছেন যদি বলতেন একটু। আসলে ভাই, আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম, যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি। এই দেখেন তো, এগুলো দিয়ে হবে কি না। আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। এই নেন বাবু, আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ। আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে। হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু। আহ 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 শোনো, এখন থেকে তোমরা দুজনে রোজ দুই নদী থেকে মাছ ধরবে, আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে। তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে। ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু? আরে না না, ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার। ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল।